আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছের দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আমি রুই মাছের তরকারিটি একটু আলাদাভাবে রান্না করে দেখাবো। বাজার থেকে আনা রুই মাছ ফ্রিজে তোলার আগে এভাবে রান্না করে খেলে সেই তরকারিটির স্বাদ হয় অসাধারণ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, তাহলে সাথে থাকুন এবং দেখুন ভিডিওটি। এই রেসিপিটি করতে আমি যা যা নিয়েছি, এখানে রয়েছে রুই মাছ, আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 4 পিস রুই মাছ রয়েছে। রয়েছে একটি বড় সাইজের টমেটো কেটে নিয়েছি আমি। রয়েছে পেঁয়াজ কুচি, এখানে 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি, বড় সাইজের 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। গুঁড়ো মশলা রয়েছে মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা রয়েছে, আর রয়েছে ধনিয়া পাতা। দর্শক দেখবেন ধনিয়া পাতা যে কোনো তরকারি, মাছের তরকারিতে বিশেষ করে দিলে সেটা তরকারিটার একটা আলাদা সুঘ্রাণ আসে এবং খেতেও খুব সুস্বাদু হয়। চুলায় তেল দেওয়ার পর তেল গরম হলে সেখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ একটু ভেজে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, না হয় আদা রসুনের কাঁচা স্মেলটা থাকবে। এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষাবো। সামান্য পানি দিব যাতে করে গুঁড়ো মশলাটা পুড়ে যাওয়ার কোনো চান্স না থাকে। সামান্য পানি দিয়ে মশলাটাকে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আপনি মশলাটা যত ভালো করে কষাবেন তরকারিটা ততই টেস্টি হবে। আমি 2-3 বার পানি দিয়ে, সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেন, দিয়ে দিলাম টমেটো। টমেটো দেওয়ার পর এতে সামান্য পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে করে টমেটোটা গলে মশলার সাথে মিশে যায়। দেখেন, আমি ভালো করে কষাচ্ছি। টমেটোটা গলে মশলার সাথে মিশে গিয়েছে। আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি। আমি ঢাকনা দেওয়ার ভিডিওটা স্কিপ করে গেছি। এবার দিয়ে দিলাম মাছ। বেশ কিছুক্ষণ মশলাটা কষানোর পর এবার দিয়ে দিলাম মাছ। মাছটা কিছুক্ষণ কষাতে হবে, এমন নয় যে খুব উল্টে পাল্টে মাছটা কষাতে হবে। দেখেন, আমি খুব হালকা হাতে মাছগুলোকে 2 পিঠ উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে করেই মাছটা কষাতে হবে, যেহেতু কাঁচা মাছ ভেজে যাওয়ার একটা চান্স থাকে, ভেঙে যাওয়ার একটা চান্স থাকে, তাই খুব সাবধানে মাছগুলো উল্টিয়ে কষাতে হবে। বেশ কিছুক্ষণ মাছগুলো কষাবো। দেখেন, আমি মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আবারও উল্টিয়ে দিচ্ছি, খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি। হালকা হাতে এই কাজটি করতে হবে আপনাকে, মশলাটা যাতে করে মাছের সাথে খুব ভালো করে মিশে যায়। বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো পানি। দেখেন, মশলাটা একদম তেলের উপর উঠে এসেছে। এখন আমি এতে গরম পানি দিয়ে দেব। আমি পানিটা গরম করে রেখেছিলাম। পরিমাণ মতো পানি দিতে হবে। এটা আপনি আপনার আন্দাজ মতো দিবেন, এমনভাবে দিবেন যাতে পানিটা, মাছটা সিদ্ধ হয়ে পানিটাও মাখামাখা একটা ঝোল থাকে। সেই পরিমাণ করে আন্দাজ করে পানিটা দিবেন। আমি ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, আবারও আমি খুব হালকা হাতে খুব সাবধানে একটু নাড়াচাড়া করে নিলাম, আবারও ঢেকে দিলাম। 5 মিনিট পর দেখেন এই যে অবস্থা। আমি আর বেশি ঝোল টানাবো না, ধনিয়া পাতা দিয়ে দিলাম,
কারণ সামান্য ঝোল না থাকলে তরকারিটা টেস্ট লাগবে না। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। দেখেন আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। কি সুন্দর একটা কালার এসেছে টমেটো ধনিয়া পাতা দেওয়াতে। অসম্ভব সুন্দর একটা স্মেল এবং টেস্ট আসে। এভাবে আপনারা বানিয়ে দেখবেন, বাসায় খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর অনেক সময় চটজলদিও রান্না করার প্রয়োজন হয়, তখন খুব সময় লাগে না এটা রান্না করতে, খুব অল্প সময়ের মধ্যে ঝটপট হয়ে যায়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর নতুন নতুন রেসিপি পেতে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, অনেক অনেক ভালোবাসা।